মোহামেডান এসি 2 গোলে হারে যায় এফসি গোয়ার বিরুদ্ধে, যেখানে ফার্স্ট হাফে দুটো গোল খেয়ে যায়। আর কালকে মোহামেডান এসিকে অনেক দুর্বল লাগে। আমরা এর আগের ম্যাচে, অর্থাৎ প্রথম ম্যাচে, এই সিজনের প্রথম ম্যাচে, মোহামেডান এসির প্রথম ম্যাচে আমরা যেভাবে জামশেদপুর এফসির বিরুদ্ধে পারফরমেন্স করতে দেখেছি, কালকে কিন্তু আমরা সেই পারফরমেন্সটা মোহামেডান এসির কাছে আমরা দেখতে পেলাম না। আমাদের আশা ছিল যে মোহামেডান এসি হয়তো এফসি গোয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে, কারণ আমি এটা বলেছিলাম না যে এফসির গোয়ার বিরুদ্ধে ম্যাচ উইন হবে, অ্যাটলিস্ট ড্র করতে পারবে। কিন্তু কালকে তারা ড্র করতে পারেনি, কালকে তারা 2 গোলে হেরে যায়। ফার্স্ট হাফেই 2 গোল খেয়ে যায়, যেখানে 4 মিনিটের মাথায় পোল মেরানো একটা খুব সুন্দর হেড নিয়ে গোল করে দেয় কর্নার কিক থেকে। কর্নার কিকের বল থেকে পোল মেরানো একটা হেড নিয়ে গোল করে দেয়, যেখানে পোল মেরানোকে কিন্তু ডিফেন্সরা কোনো গার্ড করেনি, তাকে ফ্রি হেড মারতে দেয় এবং তিনি গোল করে চলে যায়। মানে মোহামেডান এসির প্লেয়াররা, যে ডিফেন্সরা বলছিল যে তুমি আসো এবং গোল করে চলে যাও, সেম জিনিসটা হলো। কালকে ডিফেন্সে আমরা অনেক উইং দেখতে পাই মোহামেডান এসিকে, যেখানে গোল করে চলে যায় 4 মিনিটের মাথায়। দেন উদান্তা সিং একটা ফাউল আর্ন করে ডি বক্সের ভেতরে এবং প্লেনটি পেয়ে যায়, সেটাও ডিফেন্সের ভুলের কারণে। উদান্তা সিং 38 মিনিটের মাথায় একটা প্লেনটি আর্ন করে এবং দাভিচ সে একটি খুব সুন্দর প্লেনটি শটে গোল করে এবং ফার্স্ট হাফে 2-0 গোলে লিড করে, এবং সেই লিডটা এফসি গোয়া ধরে রাখে শেষ পর্যন্ত, যেখানে মোহামেডান এসিকে কোনো গোল করতে দেয়নি, এফসি গোয়া কোনো গোল করতে পারেনি। তো মোহামেডান এসি তারা ধীরে ধীরে এলিমিনেটের দিকে যাচ্ছে, অর্থাৎ তারা টেবিলের একদম লাস্ট পর্যায়ে ফিনিশ করতে চলেছে এই সিজনে। তাদের যে অবস্থা দেখা যাচ্ছে, পরপর 2টো ম্যাচ হার, যেখানে একটা ম্যাচও ড্র করতে পারলো না। তো আমাদের কলকাতায় 3 প্রধানের মধ্যে 1 প্রধান তারা কিন্তু টেবিলের শেষের দিকে যাচ্ছে, লাস্টের দিকে যাচ্ছে। আর আজ ভাই ইস্ট বেঙ্গল সমর্থকদের খুশির দিন, কারণ ইস্ট বেঙ্গলের আজকেও ম্যাচ আছে 5টা থেকে কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ আছে, যেখানে এই ম্যাচটি যারা স্টেডিয়ামে যেতে পারবে না তারা ফ্যান কোর্টে দেখতে পেয়ে যাবে এবং টিভিতে তোমরা সনি স্পটে দেখতে পেয়ে যাবে। তো স্পোর্টিং ক্লাব দিল্লিকে আজকে 4-0 গোলে বা 5-0 গোলে হারাতে পারবে ইস্ট বেঙ্গল, কারণ এর আগের ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গল যেভাবে পারফরমেন্স করেছে, সেই দিকে ইস্ট বেঙ্গল সমর্থকদের একটা আশা রয়েছে যে আজকের ম্যাচে আমরা স্পোর্টিং ক্লাব দিল্লিকে 4-0 বা 5-0 গোলে আমরা হারাবো। এটা কিন্তু আশা করাই যাচ্ছে, কারণ নর্থ ইস্ট ইউনাইটেডের মতো একটা ক্লাবকে, নর্থ ইস্ট ইউনাইটেডের মতো একটা টিমকে 3-0 গোলে যদি হারাতে পারে, ইজাজির যে দুটো গোল, দারুণ বিপিন সিংয়ের যে একটা এরিয়েল বল থেকে ইজাজির একটা দারুণ হেড থেকে গোল, ইজাজির যে পারফরমেন্সটা করেছে আগের ম্যাচে, ইস্ট বেঙ্গল যে পারফরমেন্সটা করেছে আগের ম্যাচে, তো সেই পারফরমেন্স দেখে যদি কথা বলা হয়, তাহলে সেই পারফরমেন্স অনুযায়ী একটা আশা করাই যাচ্ছে যে স্পোর্টিং ক্লাব দিল্লিকে হয়তো 4-0 5-0 গোলে আমরা হারাবো। কারণ স্পোর্টিং ক্লাব দিল্লি আমরা হয়তো তারা আইএসএলের প্রথম সিজন থেকেই হায়দ্রাবাদকে রিপ্রেজেন্ট করে এসেছে, কিন্তু এই সিজনে তারা দিল্লির হয়ে খেলছে, অর্থাৎ তাদের যে হায়দ্রাবাদ টিমটা তারা নাম চেঞ্জ করে স্পোর্টিং ক্লাব দিল্লি করে নিয়েছে। তো তারা একবার উইনারও হয়েছে, তারা আইএসএল টাইটেল উইনারও হয়েছে, কিন্তু তারপর থেকে তাদের যে ডাউনফল নেমে এসছে, তারা কিছুতেও আর এগোতে পারেনি। হায়দ্রাবাদ এফসি তারা এগোতে পারেনি, তাদের যে সেই স্কোয়াডও ঠিকঠাক নেই। একটা ওয়ান অফ দ্য ফেভারিট টিম চলছে ইস্ট বেঙ্গল এই সিজনের, দাঁড়িয়ে এখনও পর্যন্ত ওয়ান অফ দ্য ফেভারিট টিম অনেকেরই কাছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই আশা করছে যে স্পোর্টিং ক্লাব দিল্লিকে 4-0 গোলে বা 5-0 গোলে হারিয়ে দেবে। আর অ্যান্থোস খেলবে কি, সেটাও আগে গিয়ে আলোচনা করব, অ্যান্থোস খেলবে কি খেলবে না। তো এখন আমরা দেখে নিই যে কনফার্ম প্লেইং 11 কী হতে পারে, ইস্ট বেঙ্গলের কনফার্ম প্লেইং 11 কী হতে পারে। যেখানে এর আগের ম্যাচে আমরা দেখেছি জ্যাকসন সিংকে রাইট ব্যাকে খেলতে, তো জ্যাকসন সিং আদৌ কি খেলবে আজকে, মোহাম্মদ রাফিক কি ফিরে আসবে? তো আজকের ম্যাচে এটাই কথা বলবো। তো যদি প্রথমে আমরা প্লেইং 11-এর দিকে দেখি, তো সেখানে গোলকিপারে থাকবে প্রভুসুকান গিল, একদম গোলকিপারে আশা করছি কারো ডাউট থাকবে না, প্রভুসুকান গিল থাকবে গোলকিপারে, এবং যে 4 জন ডিফেন্ডারে আমরা দেখতে পাবো সেখানে চুঙ্গা এবং আনোয়ারকে আমরা সেন্টার ব্যাকে দেখতে পাবো, লেফট ব্যাকে আমরা জয় গুপ্তাকে দেখতে পাবো, রাইট ব্যাকে আমরা মোহাম্মদ রাফিককে দেখতে পাবো।
মোহাম্মদ রাফিককে আমরা দেখতে পাবো, সে চোট পেয়েছিল, কিন্তু আশা করছি সে ফিরে আসবে এই ম্যাচে। আর যদি মোহাম্মদ রাফিককে আমরা না দেখতে পাই, তাহলে সেখানে আমরা জ্যাকসন সিংকে আমরা রাইট ব্যাকে খেলতে দেখতে পাবো। এর আগের ম্যাচে আমরা যেরকম দেখেছিলাম রাইট ব্যাকে খেলতে জ্যাকসন সিংকে, তো সেখানে আমরা রাইট ব্যাকে আমরা জ্যাকসন সিংকে দেখতে পাবো। এবং ডিফেন্সিভ মিডে যে দুজনকে আমরা দেখতে পাবো, দুটোই আমরা বিদেশিকে দেখতে পাবো, যেখানে রাশিদ এবং সাউল ক্রেপসো এই দুজন ডিফেন্সিভ মিডে খেলবে। এবং অ্যাটাকিং মিডে আমরা যে তিনজনকে দেখতে পাবো, সেখানে আমরা লেফটে দেখতে পাবো বিপিন সিংকে, অ্যাটাকিং মিডে দেখতে পাবো আমরা মিগুয়েল ফিগুয়েরাকে, এবং আমরা রাইটে দেখতে পাবো পিভি বিষ্ণুকে। পিভি বিষ্ণু যদি না থাকে, সেখানে আমরা আগের ম্যাচে যেরকম নন্দাকে দিয়ে স্টার্ট করেছিল, হয়তো নন্দা কুমারকে দিয়ে স্টার্ট করাতে পারে। মহেশ সিং নারায়ণ সে এখন অ্যাভেলেবেল নেই, সে এখন চোট পেয়েছে, তো সে এখন অ্যাভেলেবেল থাকছে না মহেশ সিং নারায়ণ। এবং আমরা প্রথমে যে স্ট্রাইকার হিসাবে যাকে দেখবো, এই যে স্ট্রাইকার হিসাবে তাকে আমরা এজাজিরিকেই আমরা স্ট্রাইকার হিসাবে দেখবো। কারণ এর আগের ম্যাচে ইজাজিরে দারুণ পারফরমেন্স করেছে, দুটো গোল করেছে, সে হ্যাট্রিকও করতে পারতো এবং নর্থ ইস্ট ইউনাইটেডকে প্লাস ভাই 4-0 গোলও হারাতে পারতো, 5-0 গোলও হারাতে পারতো, কিন্তু স্টিফেন ইজাদির হ্যাট্রিক চান্স মিস হয়ে যায়। তো সেই ম্যাচে যদি দেখি একটা দারুণ পারফরমেন্স করেছে, তো ইজাজিরি যে প্রথম শুরু থেকেই থাকছে এটাতে কোনো সন্দেহ নেই। এরপর যদি কথা বলি যে অ্যান্থোস কি খেলবে কালকের ম্যাচে, তো আমার মনে হয় না যে অ্যান্থোস খেলবে কালকের ম্যাচে। যদিও তাকে অস্কার বুর্জো যদি খেলায় তাকে, তাহলে সেটা আমরা হয়তো 70 মিনিটের পর থেকেই আমরা দেখতে পাবো, হয়তো 75 মিনিট বা 80 মিনিটের পরে আমরা তাকে খেলতে দেখতে পাবো অ্যান্থোসকে। কারণ তাকে 10 মিনিট বা 15 মিনিট খেলিয়ে তার যে ফিটনেসটা, সেই ফিটনেসটা চেক করে নিতে পারে যে সে কতটা ফিট আছে। তো তাকে আমরা হয়তো 75 মিনিটের পর থেকে বা 70 মিনিটের পর থেকে আমরা খেলতে দেখতে পারি অ্যান্থোসকে। তো আজকের ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। তো তোমাদের প্লেইং 11টা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। হ্যাঁ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, কারণ এই চ্যানেলে তোমরা ফুটবল রিলেটেড আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর তুমি যদি ইস্ট বেঙ্গল ফ্যান হও, তুমি অবশ্যই কমেন্ট করে জানাও যে আজকের ম্যাচে কত গোলে উইন হতে চলেছে ইস্ট বেঙ্গল স্পোর্টিং ক্লাব দিল্লিকে, কত গোলে হারাতে চলেছে আজকের ম্যাচটা। অবশ্যই তুমি কমেন্টে জানো তুমি যদি ইস্ট বেঙ্গল ফ্যান্স হও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।